আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে আসলাম, যেটা আমি প্রথমে বলেছিলাম, জাদুকর কিংবা দক্ষ ওঝা হইবার বিশেষ আমল। যাদের বশীকরণ হয় না, বান হয় না, বিচ্ছেদ হয় না এবং যে কোনো আমল বা কোনো কাজ সিদ্ধি হয় না, তাদের জন্য মূলত এই ভিডিওটা। ভিউয়ার্স, আজকের যে ভিডিওটা যে মিস করবে, সে অবশ্যই তার আফসোস থেকে যাবে সারা জীবনের জন্য। আর এই ভিডিওটি যারা এখন দেখবেন, তারা লাকি চান্স, ঠিক আছে? আর আমল করলে তারপরে হবেন ভালোভাবে একজন যোগ্য আমেল। তে আপনাকে কামাখ্যাও যেতে হবে না, আসামেও যেতে হবে না, কোনো জায়গায় যাওয়া লাগবে না। তে মায়াং, কামাখ্যা এগুলো না গিয়েই আপনারা ঘরে বসে আমল করে আপনারা সিদ্ধি লাভ করতে পারবেন। তার আগে বলে, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। লাইক কমেন্ট বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দেবেন। আজকে যত আপনারা শেয়ার দেবেন, আমার এই ভিডিওটি সবাই আমার এই ভিডিওটি দেখে আমল করে যেন ভালোভাবে কাজগুলো করতে পারে। তা আমি চাই আমার ভক্তবৃন্দরা যেন সবসময় ভালোটাই যেন কাজ করে। আমি কখনো চাই না যে আমার কখনো বদনাম হোক। এই জন্য আমি ভালোটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি ভালো দিলে আমার মানুষে দোয়া করবে, ঠিক আছে? এই জন্য আমি ভালোটাই দিয়ে থাকি। এখন কে কি বললো না বললো, এটা দেখার বিষয় নেই। তা আসুন আমরা মূল কথায় আসি। প্রথমে আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন না। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বা শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আপনারা যখন আমল শুরু করবেন, তখন মাছ, মাংস, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো খাওয়া একেবারে নিষেধ। 5 ওয়াক্ত আপনাকে নামাজ পড়তে হবে এবং সত্য কথা, সবসময় সত্য বলা লাগবে, আমলের ভিতরে থাকা লাগবে, সবসময় কম কথা বলা লাগবে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই বলবেন, তাছাড়া ব্যতীত অন্য কোনো কথা বলবেন না, অন্য কারোর সাথে আড্ডা দিবেন না। আমল যত ভালো হবে, তত কার্য সিদ্ধি লাভ ভালো হবে। তো ভিউয়ার্স, যে মাসে শুক্রবার সন্ধ্যায় চন্দ্র উদিত হয়, যে মাসে শুক্রবার হয়, ঠিক আছে, প্রথম মাসে নতুন চাঁদ, ঠিক আছে, ওই চাঁদে আপনারা আমল শুরু করবেন। যে মাসের সেই শুক্রবার দিবাগত রাত্রে নিদ্রা যাওয়ার পূর্বে, এটা অনেক পুরাতন কিতাব, সুলেমানি কিতাব, তা আমি ভালোভাবে আপনাদের বুঝে দেবো, আপনারা বুঝে নেবেন। দিবাগত রাত্রে নিন্দা ঘুম আসার আগে, ঠিক আছে, আপনারা যখন ঘুম আসবেন, তো ওই বিছানা পাক পবিত্র হওয়া চাই। ওই রাত্রে নিন্দা যাওয়ার আগে আপনারা যেখানে নামাজ পড়েন, জায়নামাজটা আগে ভালোভাবে বিছিয়ে নেবেন। আর আপনারা আতর পরিধান করে সুরমা চোখে দিয়ে রাত্রিবেলা নিন্দা যাওয়ার আগে, ঘুম আসার আগে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করবেন ওই বসার সময়। প্রথমে এই আমলটাই করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবে। তারপর 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করিবে।
তো যখন 11 বার দুরূদ শরীফ পাঠ করা হলো, তারপর আবার 11 বার সূরা নাস পাঠ করবেন। বিসমিল্লাহ সহকারে সূরা নাস শুদ্ধভাবে পাঠ করবেন ওই এক বসনেতে। ওই পাঠ করার সময় কারোর সাথে কথা বা কোনো লোক যেন আপনার ওই ঘরের ভিতর কেউ যেন প্রবেশ করতে না পারে। শুধু আপনি ঘরে একা থাকবেন, কোনো ভয়ের কারণ নাই, কোনো কিচ্ছুই হবে না। শরীর বন্ধ করা থাকবে, আল্লাহর রহমতে কোনো কিছুই হবে না। 11 বার সূরা নাস পাঠ করিবে ও সূরা ফালাক পড়িবে। তারপর ঠিক আছে, যখন সূরা ফালাক সূরা নাস পাঠ করা শেষ, তারপরে আবার 33 বার ইয়া কাজিউ একটা তসবিহ নেবেন, ডিজিটাল তসবিহ অথবা যেটা মালার মতন তসবিহ, ওটাও নেবেন। যার যেটা আছে ওটা নিয়েই আপনারা পাঠ করবেন। তো ইয়া কাজিউ ও 33 বার ইয়া মুজিবু, ঠিক আছে, 33 বার ইয়া কাজিউ পাঠ করবেন। ওটা পাঠ করা শেষ হওয়ার পরে আবার 33 বার ইয়া মুজিবু এই এসিম দুটি পাঠ করিবেন। এইভাবে একাধারে 7 দিন রাতে আমল করবেন। মাত্র 7 দিন, এটা বেশি দিন না। এক ভক্ত চাইছিলেন যে 7 দিনের একটা আমল দিন, তাই আজকে আমি 7 দিনের একটি আমল দিলাম। ঠিক আছে, আমল 41 দিনের হয়, 30 দিনের হয়, 15 দিনের হয়। আজকে আমি 7 দিনের একটি আমল দিলাম। তো 7 দিন রাতে আমল করার পরে 8ম দিনে, মানে 8 দিন, যেদিন 8 দিন হবে, মনে করেন আজকে 8 দিন হয়ে গেল, মানে আজকে 8 দিন হচ্ছে। তো ওই রাতে ঠিক আছে, ওই আমলের বসে আপনারা নিন্দা যাওয়ার আগে, মানে 7 দিন পরে বিসমিল্লাহ থেকে শুরু করে যতগুলো আমল করবেন, তারপরে যখন 8 দিন পরে ওগুলো আমল করবেন না। ঠিক আছে, ওই 8 দিনের মাথায় কী আমল করবেন সেটা আমি স্ক্রিনে দিচ্ছি, এটা পাঠ করবেন। আমি পাঠ করে শুনে আপনারা ভালোভাবে শোনেন। রাতে নিদ্রা যাওয়ার আগে 33 বার হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এই কালামটি পাঠ করিবেন 33 বার। তো 33 বার যখন পাঠ করা শেষ হয়ে গেল, আবার 33 বার আল্লাহুম্মা কবিল হাজাতি বিহুরমাতি সাইয়্যিদিন আবরার এই কালামটি আপনারা 33 বার পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহর কাছে মোনাজাত করবেন, হে আল্লাহ, আমার যত তন্ত্র মন্ত্র বশীকরণ বিদ্যা বিচ্ছেদ যত আমার বিদ্যা আছে, এই বিদ্যাগুলো সব সিদ্ধি করিয়া দাও। আল্লাহ, তোমার কাছে 2 হাত তুলে আমি ভিক্ষা চাইতেছি, আমার এই আশাটা আপনি পূরণ করে দেন। মানে যত প্রকারের যত কথা আছে আল্লাহর কাছে কাঁদাকাটি করে আপনি হাসিল করেন। ঠিক আছে, তে আপনি চাওয়ার মালিক চাবেন, আল্লাহ দেওয়ার মালিক দিবে। তে এই জন্য মানুষের কখনো অন্যায় করবেন না, সবসময় মানুষের ভালো কাজ করবেন, ভালো উপকার করবেন, তাহলে ভালো কাজে ভালো ফল আসবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল আসবে। তো এখন আপনারা হিন্দু ভাইরা আমার এই ভিডিওগুলো দেখেন, তাই আপনারাও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সব ধর্মের লোকেরাই করতে পারেন। তা আমল তো আমলে, শিক্ষা তো শিক্ষা, এতে কোনো ধর্মের কোনো ভেদাভেদ নাই। তাই আশা করি সবাই আমার এই ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।